২৪-এর ৫ই আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার ওপর পুলিশের নির্বিচারে চালানো গুলিতে একে একে ঝরে পড়ে এক কিশোরসহ ৮ জনের তরতাজা প্রাণ। আহত হন অন্তত সহস্রাধিক ছাত্র জনতা। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে এখনও যন্ত্রণায় নির্ঘুম রাত কাটায় আহত জুলাই যোদ্ধারা। আর স্বামী, সন্তান আর বাবা হারানোর বেদনা নিয়ে ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন নিহত জুলাই যোদ্ধাদের পরিবার। বর্তমান সরকারের কাছে তাদের একটাই চাওয়া, হত্যাকারীদের কঠোর শাস্তি। ২০২৪ সালের ১৭ জুলাই শহরের কাস্টম মোড় এলাকায় ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালালে ছাত্রদের প্রতিরোধের মুখে বেশ কয়েকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলগুলোকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। পরের দিন ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি আর টিয়ারশেল নিক্ষেপ করে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটোয়া পুলিশ বাহিনী। ৫ আগস্ট কুষ্টিয়া শহরের থানামোড় ৬ রাস্তা মোড় পরিণত হয় রণক্ষেত্রে। এদিন পুলিশের বুলেট আর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লক্ষ্যবস্তু করে ছাত্র জনতার উপর। এতে কিশোর আবদুল্লাহ সহ একে একে প্রাণ যায় ৮ জনের। বর্তমানে স্বামী, সন্তান আর বাবা হারানোর বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ায় নিহত জুলাই যোদ্ধাদের পরিবার। গুলি লাগার পরে আমি গেলাম, শুনি যাওয়ার পরে দেখি যার বেটা ৮ দিনে শুয়ে রয়েছে, এক পা ব্যান্ডেজ করেছে আর এক পা ব্যান্ডেজ করতেছে। আর পেটে বেটার এই তল পেট খুবই ঝাঁঝরা হয়ে গেছে। আমি আর কি এখন আমরা বুড়া বুড়ি 2 জন আছি, এখন যেভাবে চলতে হবে সেইভাবে আমার বেটার 2টি ছাল মেয়ে আছে, লেখাপড়ার খরচ খুব। আর বেটার বোর্ডা যুবক বোর্ডা কি করি ঘরে থাকবি। তারপর 3টার দিকে গুলি খাই, 4টার দিকে আমি খবর পেয়ে হাসপাতালে আসি। আমার স্বামীকে আমি খুঁজে পাইনি। সরকার আমাদের আগে যেরকম সবাই খোঁজ খবর নিত, আমরা চাই আমাদের যে কোনো বিপদে আমাদের পাশে সবাই থাক। বাবা আমাদের ঘুরতে নিয়ে যেতো, আরও খেলনাপাতি কিনে দিত, আরও ফলফুল কিনে দিত। বাবা আমাদের সবই কিনে দিত। বাবা নয় কেউ কিনে দেয় না, খুব কষ্ট লাগে। এদিকে ৫ আগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে এখনও যন্ত্রণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন আহত জুলাই যোদ্ধারা। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটল, এই ২ বছরে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মিলাতে পারছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারির এই যোদ্ধারা। রক্তক্ষয়ী জুলাই ২০২৪ টু ২০২৬ ২ বছর প্রায় পড়তে বাংলাদেশে হয়ে গেল। কিন্তু আমরা কি আসলে এই রক্তক্ষয়ী জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, এখনো বিছানায় আপনারা জানেন হাজার হাজার লক্ষাধিক ছাত্র জনতা কাতরাচ্ছে। তো এত কষ্টের যে অর্জন, সে অর্জনের জায়গায় কি আমরা আসলে পৌঁছাতে পারছি? আমাদের এই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কোথায়? আমার বাবা সহ মোট 7 জনকে পুলিশ গুলি করে হত্যা করেছে, কিন্তু পুলিশের নাম একটাও নাই কেন? আমি তো দিয়েছিলাম না, সাক্ষ্য আছে। তো উনি বলতেছে যে এখানে চুল পরিমাণ আমার কোনো হাত নেই, এটা উপর মহল থেকে হয়ে আসছে। আমি তখন তাকে প্রশ্ন করলাম, উপর মহল বলতে কি বোঝান? তখন সে বলল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিছু ব্যক্তি এবং এই পিবিআর হেডকোয়ার্টার, ওখান থেকে বড় বড় অফিসাররা আমাকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমি সেভাবে প্রতিবেদন জমা দিয়েছি। গণতন্ত্র অধিকার আদায়ের জন্য যারা প্রাণ বিসর্জন দিল, এতদিনেও তাদের হত্যার বিচার হলো না। এই বাস্তবতা মেনে নিতে শহীদ পরিবারের যেমন কষ্টের শেষ নেই, তেমনি প্রকৃত বিচার না হলে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য হারাবে, এমনটি মনে করেন সচেতন মহল। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।